নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনি যদি শ্রম কার্ড বানিয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনার জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। আর বন্ধুরা, আপনারা যদি এখনও এই শ্রম কার্ডটি বানাননি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই শ্রম কার্ডটি বানিয়ে নেবেন। তার কারণ বন্ধুরা, এই শ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই আপনি প্রতি মাসে 500 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়াও বন্ধুরা, শুধুমাত্র এই শ্রম কার্ড আপনার কাছে থাকলেই 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে। তো বন্ধুরা, যারা এখনও এই শ্রম কার্ডটি বানাননি, আপনারা খুব দ্রুত বানিয়ে নেবেন। আর বন্ধুরা, এই প্রতি মাসে 500 টাকা পেতে আপনাদের কি কি করতে লাগবে, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং আপনাদের আবেদনপত্র কোথায় গিয়ে জমা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে এই সব বিষয়ে হেডলাইনে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে। লকডাউন এবং করোনা পরিস্থিতিতে শ্রম কার্ডে প্রতি মাসে পাবেন 500 টাকা। বিরাট বড় ঘোষণা মোদিজির। ইতিমধ্যেই 1.5 কোটি মানুষের অ্যাকাউন্টে এই 500 টাকা পাঠানো হলো। এর সাথেই বন্ধুরা, এই শ্রম কার্ডে আপনাদের আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে এবং কত তারিখের মধ্যে আপনাদের জমা দিতে হবে, এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি চান আপনারাও এই 1.5 কোটি মানুষের মতো 500 টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। মাত্র কয়েক মাস, তার মধ্যেই সারা দেশে 18 কোটি মানুষ এই শ্রম কার্ড বানিয়ে নিয়েছে। কেন্দ্রের ঘোষণা মত, এই শ্রম কার্ড থাকলে সবাইকে প্রতি মাসে 500 টাকা এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। এই 500 টাকা পেতে হলে আপনি নিজেও অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিকটবর্তী CSC সেন্টারে গিয়েও আবেদন করতে পারবেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কি কি শর্ত পালন করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে যে বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। এর সাথেই বন্ধুরা, মাসিক ইনকাম 15,000 টাকা কিংবা তার কম থাকতে হবে। এর সাথেই EPFO বা NPS বা ESIC এর সদস্য হলে আপনি আবেদন করতে পারবেন না। এর সাথে দেখুন বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে যে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে যে আধার কার্ড লাগবে, এর সাথেই দ্বিতীয় নম্বরে মোবাইল নাম্বার লাগবে, আর বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। এর সাথেই দেখুন বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে যে জানুয়ারি মাস থেকে সবার অ্যাকাউন্টে এই 500 টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। কেন্দ্রের ঘোষণা মত, এই 500 টাকা সব রাজ্যে একসাথে পাঠানো সম্ভব নয়। আপাতত উত্তরপ্রদেশে এই 500 টাকা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ যেন এই 500 টাকা পায়, সেই জন্য কেন্দ্র সরকারের উঠে পড়ে লেগেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে পশ্চিমবঙ্গের মানুষ এই 500 টাকা পাবেন।